হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণীর নিউট্রিশন অর্থাৎ পুষ্টিবিজ্ঞানের 2024 সালের 7 নম্বর মানের প্রশ্নের লাস্ট মিনিট সাজেশান আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। এই প্রশ্নোত্তরগুলি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে লক্ষ্য করবে এবং তৈরি করে নেবে। এখান থেকেই তোমরা 100% কমন পেয়ে যাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করো। তাহলে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলো, সাজেশানগুলো তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর তুমি যদি সেই সাজেশানগুলো ফলো করো তাহলে তুমিও আগামী পরীক্ষায় নিঃসন্দেহে ভালো রেজাল্ট করবে। যাই হোক স্টুডেন্টস, এখন আমরা আজকের লাস্ট মিনিট সাজেশানের প্রশ্নগুলো দেখি। লাস্ট মিনিট সাজেশান 2024 ক্লাস 12 নিউট্রিশন অর্থাৎ পুষ্টিবিজ্ঞান। এই 7 নম্বর মানের যে রচনাধর্মী প্রশ্নগুলোর সাজেশান আজকে তোমাদের দেওয়া হলো, এখান থেকেই তোমরা 100% কমন পাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তা আজকে আমরা প্রশ্নগুলো দেখি। প্রথম প্রশ্ন হচ্ছে, গ্লাইকোলাইসিস কাকে বলে? একে ইএমপি পথ বলে কেন? ইএমপি পথের সম্পূর্ণ নাম কি? এটি কোষের কোথায় ঘটে? এই পদ্ধতির সর্বশেষ পদার্থ কি? প্রবাহচিত্রের সাহায্যে গ্লাইকোলাইসিস পদ্ধতিটি বর্ণনা করো। এটা ভেরি ইম্পর্ট্যান্ট। এই প্রশ্নটা তোমরা একজনও বাদ দেবে না, কারণ এই প্রশ্নটা আসার চান্স 100% একেবারে। অর্থাৎ প্রত্যেকেই তোমরা এই প্রশ্নটা করবে এবং পরীক্ষার খাতায় লিখে আসবে। এবার 2 নম্বর প্রশ্ন, মানব দেহের পৌষ্টিকনালীতে কার্বোহাইড্রেট পরিপাক ক্রিয়া বর্ণনা করো। এটা আর একটা ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। দেখা গেল যে তোমাদের ওইটাও আসলো এটাও আসলো, তখন তোমরা চয়েস করে যেটা খুশি লিখবে। এটাও কিন্তু বাদ দিয়ে কেউ যাবে না, ভেরি ইম্পর্ট্যান্ট। লালারস কি? এর কাজ কি? আমাদের মুখগহ্বরে লালাগ্রন্থিগুলির নাম লেখো। আর বিভিন্ন পরিপাককারী উৎসেচকগুলোর নাম তোমরা মনে রাখবে, কার্বোহাইড্রেট পরিপাককারী, ফ্যাট এবং প্রোটিন পরিপাককারী উৎসেচকগুলোর নাম। এবার 3 নম্বর প্রশ্ন, বিএমআর কাকে বলে? মৌল বিপাক হার পরিবর্তনের কারণগুলি লেখো। অথবা এটা এইভাবে আসতে পারে, মৌল বিপাক হার নিয়ন্ত্রণের শর্তগুলি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি 3খানা স্টার দিয়ে রেখেছি, আগেরটাও তার আগেরটাও। এই 3টে প্রশ্ন থেকেই তোমরা দেখা গেল 2টো প্রশ্নই কমন পেয়ে গেলে। অতএব এই 3টে একদম বাদ দেবে না। এইবার 4 নম্বর প্রশ্ন, খাদ্যবস্তুর আপেক্ষিক উদ্দীপনা অর্থাৎ এসডিএ বলতে কী বোঝো? বিশ্রামরত অবস্থায় দেহের যেসব শারীরবৃত্তীয় কাজ সম্পাদনের জন্য শক্তি প্রয়োজন হয় সেগুলি উল্লেখ করো। এটা যারা পারবে তারা করবে, যারা বেশি প্রশ্ন উত্তর করতে পারবে না তারা এটাকে মোটামুটি পড়ে গেলেই হবে। আর যারা কোনো মানে পারবে অনেক প্রশ্ন উত্তর করতে, তারা এটা অবশ্যই করবে। 5 নম্বর, গর্ভাবস্থায় প্রোটিনের চাহিদা বৃদ্ধির কারণগুলি লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা এইভাবে আসতে পারে, গর্ভাবস্থায় লৌহ, ক্যালোরি ও প্রোটিনের চাহিদা বৃদ্ধির কারণগুলি লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মর্নিং সিকনেস কি? নেক্সট আর একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কোলোস্ট্রাম কি? কোলোস্ট্রামের পুষ্টিগত গুরুত্ব উল্লেখ করো। কোলোস্ট্রামে উপস্থিত রোগ প্রতিরোধকারী উপাদানগুলির নাম লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার 7 নম্বর প্রশ্ন, শিশুর পক্ষে মাতৃদুগ্ধকে কেন আদর্শ হিসেবে বিবেচনা করা হয়? মাতৃদুগ্ধের অনক্রমতাজনিত সুফলগুলি উল্লেখ করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অতি অবশ্যই এটা খুব ভালো করে করবে। মাতৃদুগ্ধের রোগ প্রতিরোধকারী উপাদান সম্পর্কে আলোচনা করো। উইনিং বলতে কী বোঝো? নেক্সট আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেজাল খাদ্য কী বা ভেজাল কী? কয়েকটি ভেজাল দ্রব্যের উদাহরণ দাও। পিএফএ আইন অনুযায়ী ভেজাল খাদ্যের 4টি বৈশিষ্ট্য আলোচনা করো। ভোজ্য তেল ও হলুদ গুঁড়োতে মেশানো বিভিন্ন ধরনের ভেজাল দ্রব্য ও তাদের কুফল আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট আর একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, ডায়াবেটিস মেলিটাস রোগের কারণ ও লক্ষণগুলি লেখো। একজন মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস রোগীর জন্য উপযুক্ত পথ্য তালিকা প্রস্তুত করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। খুব সুন্দরভাবে এগুলো তৈরি করবে। এবার ডায়াবেটিস মেলিটাস রোগের জটিলতাগুলি লেখো। এই রোগের গ্রহণীয় ও বর্জনীয় খাদ্যগুলো কী কী?
নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, মেধাধিক্য বা স্থূলতা বলতে কী বোঝো? স্থূলতার জটিলতাগুলি লেখো। একজন প্রাপ্তবয়স্ক স্থূল ব্যক্তির একটি নমুনা পথ্য তালিকা প্রস্তুত করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এইবার 11 নম্বর আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, এ ডিজিজ ডিউ টু হারি ওয়ারি অ্যান্ড কারি, কোন রোগের কথা বলা হয়েছে? এই রোগের কারণগুলি কি কি? এই রোগে আক্রান্ত রোগীকে কিভাবে পথ্যের সাহায্যে চিকিৎসা করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো একটাও বাদ দেবে না, এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। অথবা এটা না এসে এইভাবেও আসতে পারে, পেপটিক আলসার কি? এই রোগের কারণ ও উপসর্গগুলি লেখো। পেপটিক আলসার আক্রান্ত প্রাপ্তবয়স্ক ব্যক্তির একটি পথ্য তালিকা প্রস্তুত করো। হয় 11 নম্বর হিসেবে আসবে, না 12 নম্বর হিসেবে আসবে, দুটোর মধ্যে যে কোনো একটা হিসাবেই আসবে। 13 নম্বর কোষ্ঠকাঠিন্য রোগীর একটি নমুনা খাদ্য তালিকা প্রস্তুত করো। নেক্সট 14 নম্বর আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খাদ্যদ্রব্য নষ্ট হওয়ার কারণগুলি লেখো। ফল সংরক্ষণের বাণিজ্যিক পদ্ধতিগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট 15 নম্বরটা আরেকটা মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন, দুগ্ধ সংরক্ষণে পাস্তুরাইজেশন পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। অথবা পাস্তুরাইজেশন টিকা হিসেবেও আসতে পারে। অতি অবশ্যই এটা তোমরা রেডি করে রাখবে। এবার 16 নম্বর মাছ সংরক্ষণের একটি বাণিজ্যিক পদ্ধতি আলোচনা করো। অথবা মাছ সংরক্ষণের স্মোকিং পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এবার 17 নম্বর আর একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ম্যারাসমাস ও কোয়াশিওরকোরের কথা দুটির অর্থ লেখো। ম্যারাসমাস ও কোয়াশিওরকোরের পার্থক্য লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব সুন্দরভাবে এটা তৈরি করবে। কোয়াশিওরকোর রোগের কারণ লক্ষণগুলি উল্লেখ করো। এটা একদম বাদ দেবে না, খুব সুন্দরভাবে পড়ে যাবে। 18 নম্বর লেখো, কোন রোগ প্রতিরোধের জন্য বিদ্যালয়ে আইএফএ ট্যাবলেট প্রদান করা হচ্ছে? এই রোগের প্রতিরোধে সরকার যে কর্মসূচি গ্রহণ করেছে তা সংক্ষেপে আলোচনা করো। নেক্সট 19 নম্বর আইসিএমআর ও নিন কী ধরনের সংস্থা? আইসিএমআরের কাজ উল্লেখ করো। এবার 20 নম্বর টিকা লেখো। জিওবিআই, ইউনিসেফ, হু এবং এফএও। পুরো নাম লেখো, এখানে সম্পূর্ণ নাম লিখতে হবে। ইউনিসেফ তারপরে হচ্ছে CSSM, এগুলো সব তোমরা দেখে নিও, এই পুরো নামে কটা করবে। এইবার 21 নম্বর পুষ্টি শিক্ষার উদ্দেশ্য কী? পুষ্টি শিক্ষায় অডিও ভিজুয়াল এডসের ভূমিকা লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দর্শন ও শ্রবণের মাধ্যমে পুষ্টি শিক্ষাদানের 4টি সুবিধা আলোচনা করো। খুব সুন্দরভাবে এই প্রশ্নটা তোমরা রেডি করে নেবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি আবার বলছি। এবার খাদ্য সমীক্ষা কী? যে কোনো দুটি খাদ্য সমীক্ষা পদ্ধতির সুবিধা ও অসুবিধা আলোচনা করো। স্টুডেন্টস, এই প্রসঙ্গে আমি আবার বলছি যে বিগত দিনের ফাইনাল পরীক্ষার অর্থাৎ হায়ার সেকেন্ডারির উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে প্রশ্নপত্র সমাধান করে দেওয়া আছে তোমাদের ভিডিও আকারে, তোমরা ওইগুলো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা অতি অবশ্যই দেখে নিও, কারণ ওগুলো তোমাদের করতেই হবে, ওগুলো বাদ দিলে হবে না। এইবার 22 নম্বর হলো। এবার 23 নম্বর দেখো, রোগপ্রবণ শ্রেণী কাদের বলে? এই শ্রেণীর লোকেদের রোগ ব্যাধি দ্বারা আক্রান্ত হওয়ার কারণগুলি আলোচনা করো। এটা যারা পারবে তারা করবে, আর যারা একদম বেশি প্রশ্ন করতে পারবে না তারা এটা না করলেও হবে। তাহলে স্টুডেন্টস, এই ছিল তোমাদের আগের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।